হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? দারুণ আছেন তো? ভালো আছেন? ভালো থাকার চেষ্টা করুন। আমি দারুণ আছি, খুব ভালো আছি। আজকেও একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই নোটিফিকেশন পৌঁছে যায়। এবং যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইকের আশা তো করতে পারি নাকি আপনাদের থেকে? একটা লাইক করুন। আপনারই একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। এবং যদি মনে হয় ভিডিওটা আপনার উপকারে এসেছে, তাহলে আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভসদের কাছে শেয়ার করে দিন। এই ইউটিউবের মাধ্যমে আমি চাই আপনাদের প্রত্যেকের কাছে আমি পৌঁছে যেতে, এবং আপনাদের ভালোবাসায় আমি ধন্য হতে চাই। আপনাদের আশীর্বাদ আমার মাথায় আসুক। তো আমি ইউটিউবের মাধ্যমে যতটুকু জ্ঞান আমার কাছে আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি, যাতে করে মানুষ সমৃদ্ধ হয়। আজকে আমি আলোচনাটা করব সেটা হলো তমগুণ সম্বন্ধে। তমগুণের মানুষরা ঠিক কীরকম হয়। আমি সত্যগুণেরটা আলোচনা করে দিয়েছি, তমগুণের মানুষগুলো ঠিক কীরকম হয়। তমগুণ মানুষের মধ্যে যে শুধু তমগুণ থাকবে তা কিন্তু নয়। এর মধ্যে সতগুণ থাকবে, রজগুণ থাকবে, তমগুণ থাকবে। তবে তমগুণের মাত্রাটা 70 থেকে 80% থাকে, কারো 60% থাকে, বাকিগুলো কম বেশি করে থাকে। রজগুণও থাকে আর সতগুণও থাকে। এই তমগুণ মানেই হয়ে গেল পাশুতাত্ত্বিক, মানে পশুতাত্ত্বিক। এদের সঙ্গে খানিকটা মিল পাওয়া যায়, তবে এরা পশু নয়, তত্ত্বের সঙ্গে মিল পাওয়া যায়। এই মানুষগুলো ঠিক কীরকম হয়? এই মানুষগুলো প্রথমত ভীষণ লেজি হয়, মানে বসলে উঠবে না, উঠলে বসবে না। এরা শুয়ে থাকতে ভীষণ পছন্দ করে, এরা ঘুমোতে ভীষণ ভালো লাগে এদের। এদের স্ট্রিট ফুড, বাইরের যে সমস্ত স্পাইসি খাবার, যত রকম স্পাইসি খাবার আছে এরা খাবে, একটু টিভি দেখবে, একটু গল্প করবে। এরা কিন্তু হাউ হাউ করে গল্প করতে ভালোবাসে সবার সঙ্গে। খাবার দাবার এদের ভীষণ মশলা জাতীয় খাবার ভীষণ পছন্দ। তীক্ষ্ণ ঝাল, প্রচুর মশলা, প্রচুর তেল দেয়া খাবার এদের ভীষণ খেতে ভালো লাগে, স্পাইসি খাবার। এবং এরা সবার সঙ্গে কথা বলতে, হই হই করতে ভীষণভাবে ভালোবাসে। এরা ফ্রিজের খাবার, একটু বাসি খাবার, একটু পচা মাছ, এবার বেশি বেশি মাংস, মানে সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন মাংস হলে এদের খুব ভালো হয়। মাছ, ডিম, যে কোনো আরও কিছু যে খাবারগুলো আছে মাছের দিক থেকে, আরও তো ডিপলি লেভেলের মাছ আছে না, যেগুলো একটু পচে যায়, যেগুলো মানে এগুলো এরা খেতে ভীষণ ভালোবাসে। যেরকম মাছের চপ, কাঁকড়া, এগুলো ভীষণভাবে এরা খেতে ভালোবাসে। এই সমস্ত মানুষগুলো ভীষণ লোভী হয়, সব দিক থেকে এরা লোভ করে। যদি এরা বাজারে যায় তো দেখবে যে ভালো ভালো যে জিনিসগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলো আরও চাই আরও চাই। হয়তো যা কিনেছে 2 দিন হয়ে যাবে, কিন্তু আরও মনে হয় আরও কিনবো, আরও সব খাবো, আরও নিয়ে যাব। যা কিছু তেলে ভাজা, ফুলুরি, বাইরের স্ট্রিট ফুডে যা কিছু পাওয়া যায়, শুধুমাত্র তাই নয়, মিষ্টির দোকানের মিষ্টি থেকে শুরু করে সব রকম খাবার হচ্ছে এদের ভীষণ প্রিয়। এরা খেতে ভীষণ ভালোবাসে, রান্না করতেও ভীষণ ভালোবাসে। এরা খাওয়া এবং ঘুমোনা এদের সবচেয়ে বেশি এদের লাইফস্টাইলের মধ্যে পাওয়া যায়। এবং এরা একটু জেলাসি হয়। সব মানুষের ভালো কিন্তু এরা দেখতে পারে না। সব মানুষ কেন, কোনো মানুষের ভালো এরা দেখতে পারে না, শুধুমাত্র নিজের ভালো চায়। আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, এটা পর্যন্ত ঠিক আছে,
অন্য কারোর যেন না হয়। অন্য কারোর যদি হয় তাহলে নিজেরটা যেন অনেকটা দামি গাড়ি হয়। যদি অন্য কারোর একটা অল্ট্রো গাড়ি থাকে কেনে, তাহলে নিজেরটা যেন গ্র্যান্ড i10 এরকম টাইপের গাড়ি বা ভার্নার গাড়ি এরকম যেন হতে হবে, সবার থেকে উন্নত হতে হবে। অন্য কেউ যদি দোতলা বাড়ি থাকে তাহলে নিজের বাড়িটা যেন দোতলা হলেও অনেক পরিপাটি, অনেক বড়, অনেক সুন্দর বা তিনতলা হতে হবে। তা নাহলে কিন্তু এদের ঘুম আসবে না, এদের মন শান্ত হবে না এবং মনের ভেতরে অশান্তির সৃষ্টি হবে। নিজেকে সবসময় বড় করে দেখা হচ্ছে এদের কাজ, যে আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই, আমি সর্বে সর্বা, আমি কিন্তু আমার সব কিছু ভালো। মানে তমগুণের যিনি মানুষ তার সব কিছুটা ভালো, তিনি ঢাক পিটিয়ে এটাই বলতে চান যে আমার সব কিছু ভালো। পুত্র স্নেহে অন্ধ থাকে এরা। পুত্র যদি মদ, গাঁজা, বিড়ি, সিগারেট বা অন্য জায়গায় নেশা কিছু হয়, তাহলে এরা পুত্রকে দোষ দেয় না, অন্য বন্ধুদের দোষ দিতে ভালোবাসে যে আমার ছেলে এরকম নয়, ওর জন্যে এটা হয়েছে। মানে নিজ পুত্র স্নেহে অন্ধ থাকে। পুত্রের যদি আরও টাকা লাগে দেয়া যাবে, তাতে যতই অধঃপতনে যাক না কেন, ছেলেকে এতটাই ভালোবাসে, অধঃপতনে যাওয়ার জন্য এরা টাকা দেয়, কিন্তু ব্লেম করে অন্যজনকে। এরা হচ্ছে এই তমগুণের মানুষরা হচ্ছে এরকম ধরনের। এক্সট্রা কোনো বুদ্ধি এরা খাটায় না, এরা যত দুষ্টু বুদ্ধি খাটাতে ভালোবাসে। যত রকম দুষ্ট বুদ্ধি এদের মধ্যে আছে, সেই দুষ্ট বুদ্ধি খাটাতে ভালোবাসে। এরা ঝগড়া প্রচুর পরিমাণে করে, যেখানে হয়তো একটা ছোট কথায় একটা সমাধান করলে মিটে যায়, এদেরকে কেউ যদি কিছু বলে, একটা কথা বললে এরা 100টা কথা সেখানে শুনিয়ে দেয় এবং নিজেকে খুব হেভিয়ার তেজিয়াল ভাবে যে আমার সঙ্গে লেগে কেউ পারবে না বা আমি কাউকে ছাড়বো না। এরা শুনিয়ে চেল্লেই কথাগুলো এগুলো বলে। এরা কোনো মানুষকে সম্মান দিতে জানে না, কোনো মানুষকে এরা সম্মান করে না, সব মানুষকে এরা ছোট করতে ভালোবাসে। এরা একটা মুখোশ পরে থাকে, এদের ওপরে একটা মুখোশ থাকে। যদি কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী ভালো কোনো আসে, এদের সামনে হেসে খুব সুন্দরভাবে কথা বলবে, কিন্তু যখন চলে যাবে তাদের নামে ভীষণভাবে নিন্দে করতে, তাদের পিএমপিসি করতে, হাসতে খুব ভালোবাসে, তার নিয়ে কোনো কিছু বলতে খুব ভালোবাসে। পরচর্চা, পরনিন্দা এদের হচ্ছে একটা বিশেষ খুব ভালো লাগে, একটা যে তার কারণ নিয়ে একটা আলোচনা, সেই আলোচনা হবে নিন্দুক টাইপের আলোচনা, এরা করতে ভীষণভাবে ভালোবাসে। এরা ঘরদোর যে নিজেদের যে বাসস্থান সেটাকে ভালোভাবে গুছোতে এরা পছন্দ করে না, সেই সময় দেয় না, অমনি আছে থাক, যখন হবে দেখা যাবে, এরকম ঠিক। এরা খাই করে বেশিরভাগ টাইম। এদের একটা চোখের খিদে আছে, একটা মনের খিদে আছে, একটা পেটের খিদে আছে। এদের খাওয়ার পরিমাণটাও কিন্তু অনেকটা হয়, যতটুকু খাওয়া প্রয়োজন তার থেকে এরা বেশি খেয়ে ফেলে এবং সেই কারণে এদের বডিতে অনেক রকম প্রবলেম আসে। বাড়ির তৈরি খাবার যেমনি এরা খায়, তেমনি স্ট্রিট ফুড, তেমনি বাইরের যে কোনো দোকানের যে কোনো খাবার যে কোনো সময়ে যখন তখন এরা খাবার খেয়ে ফেলতে পারে। সেজন্য এদের বডির মধ্যে অনেক রকম প্রবলেম থাকে। এদের মধ্যে রিলেশনশিপে ভীষণভাবে প্রবলেম দেখা যায় তমগুণের মানুষদের সঙ্গে, কারণ এরা ফ্যামিলি মেম্বার্স হোক, রিলেটিভস হোক, পাড়া প্রতিবেশী হোক, এরা কাউকে ছাড়ে না। একটু কিছু হলেই এরা ঝাঁপিয়ে পড়ে, মানে সহ্য করা যাবে না, কেন তুমি এটা বললে, তার জন্যে একটা কথা যদি কেউ বলে এরা 50টা কথা তাকে শুনিয়ে দেয়। সেখান থেকে এদের রিলেশানে ভীষণভাবে প্রবলেম আসে। এদের মন ভীষণভাবে চঞ্চল হয়, এদের মনে কোনো স্থিরতা থাকে না, এরা কোনো কিছুতেই সহজে খুশি হয় না, এদের খুশি করা ভীষণভাবে মুশকিল। যাই কিছুই হয়ে যাক না কেন, যতটুকুই পাক না কেন, এরা খুশি নয়, আরও কিছু চাই, সেটা হয়ে গেলে আরও কিছু চাই, আরও অন্যরকম চাই, সেই বিষয়ে সবসময় এরা মাথা মারে যে আরও কি করা যাবে। এরা
ক্রিটিক্যাল বুদ্ধি এদের মধ্যে বেশি দেখা যায়। ক্রিটিক্যাল বুদ্ধি, যেটাকে ইন্টেলিজেন্স বলা যায় না। ইন্টেলিজেন্ট হলো আলাদা, নিজের কিভাবে এটা ক্যালকুলেট করবে নিজের লাইফে, নিজের পরিবারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, সেটা হচ্ছে ইন্টেলিজেন্সের কথা ভাবে। কিন্তু ক্রিটিক্যাল হচ্ছে কিভাবে কেউ ফাঁদে পড়ে গেলে সেখান থেকে তাকে আরও একটু বেশি করে ফাঁদে ফেলে দেয়, এটা হচ্ছে ক্রিটিক্যালিটি। নিজের লাভ ছাড়া ক্ষতি কখনোই এরা ভাবে না। তো এই মানুষগুলো হচ্ছে তমগুণের মানুষরা, হচ্ছে যেমনি তোমার মাথায় উঠে নাচবে, গালি দেবে, ঝগড়া করবে, প্রয়োজনে এরা আবার পায়েও ধরতে পারে। এদের এই গুণটা কিন্তু খুব সুন্দর, এরা পায়েও ধরতে পারে। এরা মানুষকে কোনোভাবেই বিশ্বাস করে না, কোনোভাবেই মানুষকে, এরা বেশিরভাগ মানুষকে বিশ্বাস করে না, শুধু নিজেকে বিশ্বাস করে। এবং এদের মধ্যে যে সব গুণের মধ্যে যে সব গুণগুলো দেখা যায়, তার মধ্যে এদের যখন শরীরে প্রবলেম আসে, যখন শারীরিক প্রবলেম, এদের ভীষণভাবে দমে যায় এবং তখন এরা এত ভীতু হয়ে যায়, এরা ভীষণভাবে ভীতু হয়ে যায়। তখন এদের মরার ভীষণভাবে ভয় থাকে যে এবার আমার কি হবে, কারণ এদের মধ্যে অসুস্থতা ভীষণভাবে লেগে থাকে, ভীষণ অসুখ থাকে এদের। কারণ এদের খাওয়ার ঠিক থাকে না, ঘুমোবার ঠিক থাকে না, টাইম থাকে না কোনো কিছু। তো ওদের শরীরে বিশেষভাবে প্রবলেম এসে যায়। তো যখন প্রবলেমে পড়ে যায় তখন কি হয়, এরা ভীষণভাবে ভীত হয়ে পড়ে যে এখন আমার কি হবে। আমি যে এবার ডাক্তার হয়তো বলে দিল যে এখন খাওয়া নিষেধ, এইগুলো খাবে না, এদের সেটা শুনেই এরা অর্ধেক শুকিয়ে যায় যে আমি কীভাবে থাকবো, এই খাবারগুলোকে ছেড়ে কিভাবে থাকবো। তো সেই সঙ্গে এদের একটা ভয় কাজ করে যে আমি কি আর বাঁচবো না, আমি কি মারা যাব। তো ভয়ে তখন যে যা বলে তাই শুনতে থাকে। সেই সময় শুধুমাত্র এর একটু সাধ্য থাকে এবং তখন মানুষের পায়ে ধরতেও এদের কোথাও অসুবিধা হয় না। কেউ যদি কোনো উপকার করে, কেউ যদি ভালো ডাক্তারের পরামর্শ দেয়, ভালো কিছু করে দেয়, তখন এরা তাদের কারোর সান্নিধ্যে আসে। কিন্তু এরা যেই সুস্থ হয়ে যাবে, এদের মধ্যে এই গুণটা আছে, এরা যেই সুস্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে এরা আবার আগের রূপে, কখনোই আর সেই কারোর প্রতি সেই যে সহানুভূতি যে আমার প্রবলেমের সময় ছিল আমার কাছে, সেটা আর মনে রাখে না। সেটা আবার নিজের সেই শক্তিতে ফিরে আসে যেরকম ঠিক ছিল, এবং উল্টে ব্লেম করে, কে করতে বলেছিল, কেন করেছো, তোমাকে আমি বলেছি বলেই করতে হবে, বিভিন্ন রকম উল্টো পাল্টা এরা কথা বলে। তো এরা শুধু নিজেকে ভীষণভাবে ভালোবাসে। এদের মধ্যে একটা গুণ কি আছে, এরা অনেক সময় নিজের পরিবার এবং নিজেকে ভীষণভাবে ভালোবাসে, নিজের পরিবারকে ভালোবাসে। এরা অনেক সময় দেখা যায় কাউকে কিছু দেবও না, কারোর থেকে কিছু নেবও না, কারোর কথায় থাকবও না। অনেক সময় তমগুণের মানুষদের মধ্যে এই গুণটাও দেখা যায়, নিজের মধ্যে একটা ব্যারিকেড করে নেয়, কাউকে কিছু দেবও না, কারোর কোনো উপকারও করবো না, কারোর সাথও দেবো না, কাউকে সঙ্গে নেবও না। এদের মধ্যে এই গুণটাও অনেক সময় দেখা যায়। তো তমগুণের মানুষ বেশি বেশি খাই করে, এদের খাওয়ার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি হয়। এদের খেয়ে মন ভরে না। যত রকম স্পাইসি খাবার, যত রকম বাসি পচা খাবার, যত রকম খারাপ খাবার এদের ভীষণভাবে পছন্দ। তো এই ছিল মোটামুটি তমগুণ মানুষের একটা বর্ণনা। একটু এদিক ওদিক হতেই পারে তমগুণের মানুষদের মধ্যে, যদি একটু বেশি পরিমাণ সতগুণ থাকে তখন এরা কী করে, এখান থেকে একটু ঈশ্বর বিশ্বাসী হয়। তো পুরোপুরি যেতে পারে না, ওই তমগুণের মধ্যেই থাকে, সেই জন্যই এরা তমগুণ। কারণ বেশিরভাগটাই তো তমগুণের পার্সেন্টেজটা থাকে। তো চেষ্টা হয়তো করে সতগুণে যাবার জন্য, মন চায় কিন্তু পারে না। এদের এই যে সমস্ত স্বভাবগুলো দেখা গেল এখান থেকে উঠতে পারে না। তো এই হলো তমগুণের মধ্যে কিছুটা, যতটুকু মোটামুটি বলা যায় ততটুকু বললাম তমগুণের মানুষদের সম্পর্কে, এদের বৈশিষ্ট্য ঠিক কীরকম হয়। এরপরে আসছে আমার ভিডিও রজগুণের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।